রাজনীতিতে পরিবর্তন আসবে, ঠিক এরকম চিন্তাটা আপনাদের কি আছে, বা কোন কর্মসূচি তাসলিমা মনে করে যে রাজনৈতিক এখান থেকে আমি বলতে চাচ্ছি, যেমন ধরেন এই যে দ্রব্যমূল্যকে কেন্দ্র করে যে সিন্ডিকেট হয়, বা টিসিবির যে দ্রব্যমূল্যগুলো, যে পণ্যগুলো যেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা সেগুলো মানুষ পায় না, সেগুলোকে একটা সুব্যবস্থার মধ্য দিয়ে মানুষের নাগালে নিয়ে যাওয়া, এটা যদি আমরা একটা জায়গায় করতে পারি সেটার প্রভাব কিন্তু অন্য জায়গাগুলোতেও পড়বে। সেটা শুধু মানে একটা আসনের ব্যাপার না, সে কারণে আমি মনে করি এটার প্রভাব সব জায়গাতেই পড়বে। এবং 2 নম্বরে আমি যেটা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটা পরিবেশ তৈরি করা, যেখানে যে কোনো ব্যক্তি নাগরিক তার ভয়মুক্তভাবে এবং ভোগান্তিমুক্তভাবে সে যাতে তার জীবনযাপনটা করতে পারে। আর সিটিজেন কাউন্সিলের কথা আমরা বলছি, যে স্থানীয় সরকারের সাথে প্রতিনিধিদের যে জনপ্রতিনিধি যারা এমপি হবেন তাদের সাথে একটা সম্পর্ক করা, যাতে করে একটা জবাবদিহিতার কাঠামো থাকে। নারী বিষয়টা বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী, কিন্তু সেই নারী নাগরিক হিসাবে তার রাষ্ট্রের কাছ থেকে যে ভূমিকা, যে সুযোগগুলো পাওয়ার কথা, যে অধিকারগুলো পাওয়ার কথা, সেগুলো কিন্তু আমরা দেখি যে পায় না। শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা তরুণ বা বাংলাদেশের শিশুরাই বা তরুণরাই তো আমাদের ভবিষ্যৎ, কিন্তু শিক্ষাটা যদি এমন হয় যে সেই শিক্ষা সবাই সুযোগ না পায়, এবং শিক্ষাটা যদি হচ্ছে এরকম, আমরা দেখি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত কমিটিগুলো পুরো দলীয়ভাবে নিয়ন্ত্রিত, স্কুলের গভর্নিং বডি এমনভাবে পরিচালিত হয় যেগুলো আসলে খুবই বিপজ্জনক আমি মনে করি। আর এখন পর্যন্ত আমরা যেই শিক্ষা দেখছি সেটা আমরা বলতে চাই যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি এখানে সকলের শিক্ষার সুযোগ থাকে, সেটা একটা নতুন দ্বার উন্মুক্ত করতে পারবে। কারণ যত বেশি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হবে, যেই জনগোষ্ঠী প্রশ্ন করতে পারে, যেই জনগোষ্ঠী, শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা না, শিক্ষার সংস্কৃতি সহ এমন আয়োজন করা যাতে করে সেই নাগরিক একজন সুনাগরিক হতে পারে। তো সেটা আমাদের কাছে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, শিক্ষার জায়গাটা। আরও একটা জায়গা হচ্ছে স্বাস্থ্য। আমরা কিন্তু দেখি ওয়ার্ড ভিত্তিক সরকারি অনেক রকম স্বাস্থ্যসেবার জায়গাগুলো আছে, কিন্তু সেগুলো এখনও যথাযথভাবে নাই। ফলে সাধারণ মানুষের ঢাকা মেডিকেল পর্যন্ত যাওয়া বা সরকারি মেডিকেল পর্যন্ত গিয়ে কিন্তু তারা মানে সবসময় তারা সুযোগটা নিতে পারছে না। ফলে ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা আমি মনে করি যে খুবই জরুরি। এবং একই সাথে আমাদের পরিবেশের প্রশ্নটা সামনে কিন্তু আমরা হয়তো এখনো অত খেয়াল করছি না, কিন্তু এই পরিবেশের যেই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে দুর্ভোগগুলো হচ্ছে, তার সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে নিম্ন আয়ের মানুষ এবং আমি বলবো নারীরা। ফলে আমাদের ঢাকা শহরকে যদি আপনি দেখেন, ঢাকা শহরে কোনো সবুজ নাই, যতগুলা এয়ার কন্ডিশন আছে ততগুলা গাছ নাই, কোনো খাল বিল নাই। তো আমার মনে হয় যে এই সবুজায়নের যে প্রক্রিয়াটা, সেটাও আমাদেরকে শুরু করতে হবে, এবং সেটা অনেক বেশি পরিকল্পনার অভাব আমি মনে করি। একটা নগরকে বাসযোগ্য করার জন্য যা করা দরকার সেটার অভাব আছে। সেই জিনিসগুলো আমাদের মনে হয় অনেক বেশি গুরুত্বের সাথে দিতে হবে। আর সর্বশেষ যেই কথাটা আমি বলবো, বাংলাদেশটা কোনো মানে একটা জাতিরাষ্ট্র। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিসত্তা আছে। যেমন শুধু বাঙালি, আমরা একটা সময় স্লোগানও আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, এই ধরনের স্লোগান কিন্তু সকল জাতিকে এক করে না, বরং আমাদের দেশে চাকমা, মারমা, গারো সকল জাতিগোষ্ঠী আছে। তো আমরা চাই যে সকল ধর্মের মানুষ যাতে তাদের ধর্ম চর্চা করতে পারে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকে, সেগুলোর উন্নতি হয়। একই সাথে সকল জাতিগোষ্ঠী যাতে সমান সুযোগ পায় এবং তারা যাতে বাংলাদেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে থাকতে পারে।